আদম কই মারহাবা, নবী আসিতেছে। মুসা কই মারহাবা, নবী আসিতেছে। ঈসা কই মারহাবা, নবী আসিতেছে। সুলাইমান কে মারহাবা, নবী আসিতেছে। মানে হলো স্বাগত রেলি শুরু হয়ে গেছে। আর আপনি তো 12 রবিউল 1 তারিখে করছেন। ওই দিন বললেন যে নবী আসিতেছে, নবীর আগমনে আমরা মাঠে নেমেছি, তাইলে বোঝা গেল স্বাগত রেলি নতুন নয়, এটা পুরান জিনিস। কথা বলেন ঠিক ভাবে ঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি হলে কি করে দলিলের দরকার আছে? কিসের দরকার? মহব্বতের দরকার। কিসের দরকার? এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ইবলিস সাজদা করে নাই। ইবলিস বড় আবেদ ছিল, ইবলিস বড় আলেম ছিল। আলেম হওয়ার পরেও, আবেদ হওয়ার পরেও সে বেঈমান হয়েছে দুইটা কারণে। 1 নম্বর, তার মাঝে কোনো আদব ছিল না। 2 নম্বর, তার মাঝে ঈমান ছিল। ঈমান আনে রাসূলকে সে মূলত কাকে? যে আল্লাহর আদেশকে অমান্য করেছে, হাকিকতে মুহাম্মদীকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আমলে ওলি হওয়া যায় না, এলেম নিয়ে ওলি হওয়া যায় না। আপনাকে আদব লাগবে আর মহব্বত লাগবে। আপনি যদি ওলি আল্লাহ হতে চান, সিএনজি চালায় ওলি আল্লাহ হতে পারবেন যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন?